আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ঠিক আছে, চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। মূল পর্বের প্রথম সাবজেক্ট একটাই এবং সেটা হচ্ছে তানু মণ্ডল। তানু মণ্ডল মা হতে চলেছে। এটা আমি গতকালের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সে অ্যানাউন্সমেন্ট করবে এবং সেটা বেশ মোটামুটি একটা ঘটা করে আয়োজন করেই অ্যানাউন্সমেন্ট করবে এবং সেই অ্যানাউন্সমেন্টের সে প্রথমে করবে, তারপরে অন্যান্য কেউ যারা তাদের ফ্যামিলি মেম্বার আছে তারা করবে। তো আসলে ব্যাপারটাই সেটাই হয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে তানু মণ্ডলের বিষয়েই আজকে মূল কথাটা আমি বলতে চাচ্ছি। তানু মণ্ডলের মা তানু মণ্ডলকে নিয়ে যে ভিডিওটি দিয়েছে সেটার বিষয়ে একটু বলি। সে বোঝাতে চাচ্ছে যে তানু মণ্ডলের বয়স অনেক কম। সে এখন চায়নি যে তার বেবি হোক। বেবি তারা তো বেবি বলে, বেবি বলে না। তো বেবি হোক এটা চায়নি। তো সেই ক্ষেত্রে সে তার চাওয়া ছিল যেমন তার হাজব্যান্ড আরও বড় কিছু চাকরি করবে বা আরও বড় কিছু হবে, টাকা পয়সার দিক দিয়ে আরও এস্টাবলিশড হবে। তারপর তার মেয়ে এখন যেহেতু 12 কি 13 বয়স, তো 12 বা 13 বছরের একটা মেয়ের তো আর বেবি হতে পারে না। তো সেই জন্য সে 2-3 বছর পরে বাচ্চা হোক এমনটাই তার ইচ্ছা ছিল। কিন্তু তার ভিডিওতে তাকে খুব স্যাড দেখা গিয়েছে, এটা সত্য কথা। কারণ সে তানু মণ্ডলের বাচ্চার বিষয়ে তার ধারণাটা এরকম যে সবাই যদি ইউটিউবে দেখে যে তানু মণ্ডলের বাচ্চা হয়েছে বা হবে, তাহলে তারা সবাই দর্শক বা ভিউয়ার্স যারা আছেন তারা এটাই ভেবে নিবে যে তাহলে তো এখন ডাইনি তিশা নানি হয়ে গেছে, তার বুড়ি হয়ে গেছে, এটাই আর কি। এটা সে হতে চায় না, এখনই সে বুড়ি হতে চায় না। 3-4 বছর পর সে বুড়ির খাতায় নাম লেখাতে চেয়েছিল, নানি হবে, এটা সে 3-4 বছর পরে হলে তার জন্য ভালো ছিল। এখন আমি একটা কথা বলি যে তার মেয়ে তার মেয়ের বয়স সে বলে যে অনেক ছোট বাচ্চা, একটা মেয়ে কিচ্ছু বুঝে না, তাই না? এখন একটা বাচ্চা মেয়ের পেটে আবার আর একটা বাচ্চা হচ্ছে কিভাবে? তানু মণ্ডলের বয়স কত হতে পারে সেটা যদি আপনারা কেউ মিমের বিয়ের ফার্স্ট বিয়ের যেটা শানির সাথে হয়েছিল সেই বিয়েতে যদি আপনারা দেখে থাকেন যে তানু মণ্ডল কত বড়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তানু মণ্ডলের এইজ কীরকম, তার বয়সটা কত হতে পারে। কারণ মিমের বিয়ের বা হলুদের ভিডিওতে তানু মণ্ডলকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমার যেটা মনে হয়েছে আমি সেটা শেয়ার করি আপনাদের কাছে। যেমন আমার কাছে মনে হয়েছে মিমের হলুদের ভিডিওটা দেখে যে মিমের চেয়ে তানু মণ্ডল খুব বেশি হলে 3 বছরের ছোট হবে। তো 3 বছরের ছোট হলে তাহলে আপনি একটা নর্মালি আমরা একটা হিসাব করি, যেমন মনে করেন মিমের বয়স যদি এখন 25 হয়ে থাকে বা 26, এই টাইপেরই বয়স হবে,
25 বা 26, তাহলে তানু মণ্ডলের বয়স অবশ্যই 24 বা খুব বেশি হলে 23, মানে এটা তো অবশ্যই। তাহলে তো সে মা হওয়ার অবশ্যই যোগ্যতা রাখে, তাই না? তো এখানে বাচ্চা মেয়ে হলো কি করে? গ্রামে তো অনেক সময় দেখা যায় যে অল্প বয়সে বিয়ে হলে সেই মেয়েদের যে বাচ্চা হয়, আগে হতো যেটা আর কি, এখন তো হয় না। এখন এত অল্প বয়সে কেউ মেয়ে বিয়ে দেয় না, বাচ্চা তো দূরের বিষয়। এখন অনার্স মাস্টার্স কমপ্লিট হলে তারপরে একটা মেয়ের বিয়ে হয়, বা জবে গেলে তারপরে বিয়ে হয়, তারপরে হয়তো বাচ্চা। তো তার এইজ মোটামুটি 100% ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। যদি বিয়ের বয়স হয়ে থাকে তাহলে বাচ্চা হওয়ারও বয়স হয়েছে। এখানে সে বাচ্চা কাকে বুঝায়, মানে তানু মণ্ডলকে বাচ্চা বোঝানোর অর্থ এটাই যে আমি নিজেও এখনো অনেক ছোট। তো তানু মণ্ডলের তো বাচ্চা হচ্ছে, সে খুশি বা যেটাই হোক আনন্দ, প্রথম বাচ্চা, এটা খুবই স্বাভাবিক। বাচ্চা কনসিভ করলে একটা অন্যরকম মানুষের মনে ফার্স্ট বেবি হিসেবে একটা আনন্দ থাকে, এটা অস্বাভাবিকতার কিছুই নেই। হয়তো গোপন করে রাখছে, মনে করছে একটু নাটকীয়ভাবে উপস্থাপন করবে, বাবার বাড়িতে আসলে একভাবে উপস্থাপন করা হবে, এটা কন্টেন্ট হইল, আবার শ্বশুর বাড়িতে আরেকভাবে উপস্থাপন করবে, ওটাও কন্টেন্ট হলে। যেমন অলরেডি বেশ কয়েকটা বাচ্চা বাচ্চা নিয়ে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, উমুকে দাদা হবে, তুমুকে নানা হবে, তারপরে এইগুলা মানে পর্ব শেষ হয়ে গেছে। তো এখন ডাইনি তিশার যেটা মানে একদম মানে 100% মনের ভিতরে যেটা জেগে উঠেছে, সেটা তার ফেসেই প্রমাণ দিচ্ছে, তাই না? এখন আমার কথা হলো, মেয়ে বিয়ে দিয়েছে এবং মেয়ের বিয়ের বয়স হয়েছিল, মেয়ের বাচ্চা হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তার কিসের প্রবলেম? মানে সে কেন প্রবলেম ফেস করতেছে? আমি তো এটাই বুঝলাম না। সে ভাবতেছে যে আহারে, তার আপন নানা যদি আজকে থাকতো, না জানি কত খুশি হইতো। আরে এইটা তো তার সৎ নানা, এর ভিতরে তো কোনো ফিলিংস নেই। আসলে তার মানে মন খারাপ বা স্যাডনেস যে দেখা যাচ্ছে ফেসে, সেটা একটাই কারণ, সেটা হচ্ছে তানু মণ্ডলের বাপ যদি তানু মণ্ডলের সাথে থাকতো বা দেখা সাক্ষাৎ হইতো, বা সে যদি বাবার পরিচয়ে পরিচিত হতো, তাহলে তার কাছে একটা ভিন্ন রকম আনন্দ পাইতো, তাই না? আর সে মানে রিয়েলি একদম মানে যেটা বাস্তব, এটা মানে তার যে স্যাডনেসটা, সে কোনো মতেই লুকাইতে পারে নাই, কোনো মতেই লুকাইতে পারে নাই। কারণ এটা খুবই সত্য কথা। আর সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে যে বাপ্পি নানা বাধ্যতামূলক, যেটা হচ্ছে রিয়াকশন ভিডিওর চাপে পড়ে মানুষ তাকে অনেক ধরনের কথা বলছে, যে আজকে নিজের নানা হইলে, আজকের আপন মেয়ে হইলে অবশ্যই পোস্ট করতো, ভিডিও আপলোড করতো। কথাটা সত্য। তো এখন এইগুলো এবং তার নানি তিশার চাপে পড়ে সে এখন বাধ্যতামূলকভাবে একটা ভিডিও আপলোড করেছে। তো সেই ভিডিওতে সে অনেক অনেক কথাই বলেছে, মানে সে তো ওভার ট্যালেন্ট, বুঝেন না, কথা বলে এমনভাবে মনে হয় যেন সে মানে সব কিছুর উপরে ডিগ্রিধারী। মানে একটা মিথ্যার উপর ভর করে একটা মেয়েকে যে কত নাটকীয়ভাবে এরা অলওয়েজ ফেসবুকে বা ইয়াতে ইউটিউবে যে তাকে বারবার আমার মেয়ে, আমাদের নানি, আমরা নানা হব, আর তিশা নানি হবে না, উনি ম্যাডাম হবে। মানে ম্যাডাম, আশ্চর্য মূর্খ। যে কালকে আমার একটা ভিডিওর টাইটেল ছিল অশিক্ষিতর দল, তো এই অশিক্ষিতর দলের কমেন্টস এই টাইপেরই ছিল যে আমি ম্যাডাম হব, মানে উনি কিছুতেই নানি হবে না, ম্যাডাম হবে। তো যাই হোক, আমার পক্ষ থেকে আমি অবশ্যই তানু মণ্ডলকে আমি কংগ্রেচুলেট করব,
কারণ সে লাইফে একটা ফার্স্ট বেবি তার জীবনে আসছে, তার পরিচয় নিয়ে যা ইচ্ছা তাই হোক, তাই না? তার লাইফে তো এটা নতুন একটা এক্সপিরিয়েন্স, সে মা হবে এবং মেয়েরা মা হওয়াটাই একটা মাতৃত্বের স্বাদ নেওয়াটাই হচ্ছে ভাগ্যের বিষয়। তো আমার পক্ষ থেকে তাকে কংগ্রেচুলেশনস, কারণ আমি চাই যে সে সুস্থ সবল বাচ্চার মা হোক এবং তার মানে বুকের ভিতরে যে একটা চাপা কষ্ট, সেই কষ্টটা যেন না থাকে, সে যেন ভালো থাকে, এই বাচ্চাটা নিয়ে সুস্থ থাকে। মা তো হচ্ছে একটা সেলফিশ মহিলা এবং সে তো টাকা ছাড়া কিচ্ছু চিনে না। বাপ তো হচ্ছে একটা স্টুপিড। তো এদের ফান্দে না পড়ে তার উচিত তার শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়েই তার লাইফ মানে ঠিকঠাক রেখে চালানো, কারণ তারাই তাদের রক্তের যে মানে ব্লাড রিলেটেড যে বাচ্চাটা যে তৈরি হবে, সেই বাচ্চাটা তাদের নিজস্ব, তাকে তাদের টেক কেয়ার তার ওখানেই বেস্ট হবে এবং শ্বশুরবাড়িতেই তার ভালো দেখাশোনা হবে, যত্ন হবে এবং তার আদর যত্ন সে পাবে। এই নানি তিশা কখনোই তানু মণ্ডলকে নিজের কাছে রেখে, তার তো সেই ক্ষমতাই নাই যে বাচ্চা কিভাবে পালবো, বাচ্চাকে ধরবো, বাচ্চাকে গোসল করাবো। তানু মণ্ডলের এগুলো আশা করা উচিত না, কারণ সে তো খালি দেখবেন কি দৌড়াচ্ছে, এই রুম থেকে ওই রুমে দৌড়াচ্ছে, এই দিক থেকে ওদিকে দৌড়াচ্ছে, পাকঘরে গিয়ে একটু খুচ্চর নাড়া দিচ্ছে। অ্যাকচুয়ালি সে কোনো কাজই ঠিক মতো পারে না। শুধু সে কী পারে, নতুন নতুন ড্রেস পরবে আর মানে একটু সাইজে গুজে ক্যামেরার সামনে এসে কথা বলবে। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন এই ব্যাপারী পরিবারের খালি বাচ্চালন 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 বাচ্চালন।